গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পুলিশের পোশাক পরে নকল পুলিশ ধরা পড়ল হুগলি পোলবা থানার পুলিশের হাতে। হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য। গতকাল রাতেই পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখা খাপ, দুটি মোবাইল ফোন, গুলি রাখার ব্যাগ। গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। এ বিষয়ে ডিএসপি টিএনটি প্রিয়ব্রত বক্সী সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। গত কয়েকদিন ধরে পোলবা থানার দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত 3 দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে 1,65,000 টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্বাসরোধ করে খুন, তারপর গঙ্গায় দেহ টুকরো করে ফেলা হয় বাঁশবেড়িয়ার যুবকের। এমনই তথ্য উঠে এলো পুলিশের হাতে। শ্বাসরোধ করে খুন, দেহ টুকরো করে কেটে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়। বাঁশবেড়িয়ার যুবক খুনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশি তদন্তে। পরিবার সিবিআই তদন্ত চাইল। গত 18ই আগস্ট থেকে নিখোঁজ হন হুগলি মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া ঝুলুনিয়া এলাকার বাসিন্দা লক্ষণ চৌধুরী, বয়স 36 বছর। গত 21শে আগস্ট পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় মগরা থানায়। পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় স্নিপার ডগ এনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলার দপ্তরের তরফে গঙ্গাতে তল্লাশি করা হয়। ঘটনায় শিবনাথ সাউ ওরফে শিবুকে গ্রেপ্তার করে পুলিশ। মগরা থানার পুলিশ শিবুকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেপ্তার করে। পরিবার এবং বন্ধুদের সাথে গায়ে ঘুরতে গিয়েছিল লক্ষণ। সেখান থেকে ফিরে আসার পর শিবু বাড়ি থেকে লক্ষণকে ক্লাবে ডেকে নিয়ে যায় বলে দাবি করে লক্ষণের পরিবারের। ঘটনার সঙ্গে শিবু যুক্ত আছে বলে প্রাথমিক অনুমান করে পুলিশ। এরপর শিবুকে গ্রেপ্তার করে জেরা করতেই লক্ষণকে খুনের কথা স্বীকার করে শিবু। দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয় লক্ষণকে। প্রথমে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় লক্ষণকে। খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয় দুষ্কৃতীরা। এ বিষয়ে যুবকের ভাই রাহুল চৌধুরী কি জানাচ্ছেন শুনবো। হচ্ছে না, পুলিশরা পুলিশ এসে রাতে এটাই বলছে কি গঙ্গায় শিবু বয়ান দিয়েছে কি গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিন্তু গঙ্গায় যদি ভাসায় তখন তো 24 ঘন্টার মধ্যেই বের হয়ে যাবে। এর মধ্যে পুলিশই ধরা পড়ছে কি পুলিশ মিথ্যে বলছে। শিবুকে তো অনেকদিন আগেই ধরেছিল পুলিশ, তো শিবুকে অনেকদিন আগে ধরেছিল। তারপরে আর 3টে ছেলে ক্লাবের মধ্যে ছিল। ওই যে ছেলেটা আছে ওকে পরশুদিন ধরেছে, আবার বলছে হ্যাঁ বিজয়, আবার বলছে কি ওকে কিছুদিন পর আগেই ধরে নিয়েছিল 24 তারিখে কি কবে বল। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভুয়ো সিম কার্ড চক্র ধরা পড়ল হুগলি জেলার পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের হাতে।
হুগলি গ্রামীণ জেলার পুলিশের সাইবার ক্রাইম থানার ইনচার্জ ইন্সপেক্টর শ্রী কৌশিক সরকার এই গুরুতর তথ্য পান ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টাল থেকে। জানা যায় তারকেশ্বর থানার অন্তত যশরম্পু এলাকায় কদিন ধরে একটি বড়সড় ভুয়ো সিম কার্ড জেনারেট করার চক্র সক্রিয় রয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল একাধিক অভিযোগ ও তথ্য বিশ্লেষণ করে দেখা যায় স্থানীয় POS পয়েন্ট অফ সেল ব্যবহার করে বিপুল সংখ্যক ভুয়ো সিম তৈরি হচ্ছে এবং সেগুলি ব্যবহার করে সারা দেশ জুড়ে আর্থিক প্রতারণা চালানো হচ্ছে। তদন্তে উঠে আসে এক প্রধান নাম বাপন দুলই। সে POS মোবাইল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই প্রতারণা চালাচ্ছেন। তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রতারণার মাধ্যমে ওই সিমগুলো ব্যবহার করে মধ্যেই 60 টাকা, 98 টাকা, 604 টাকা বিভিন্ন ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আত্মসাৎ করা হয়েছে। গোটা ঘটনাটি এক সাংগঠনিক ও সংগঠিত অপরাধ চক্র হিসেবে পরিচালিত হচ্ছিল। এই বিষয়ে সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি নথিভুক্ত হওয়ার পর তদন্ত ভার দেওয়া হয় LSI মন্ত্রা সাহাকে। দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্তকারী অফিসার গতকাল সকালে অভিযুক্তকে ধনিয়াখালীর মদন মোহন তলা থেকে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন একটা বিরতির পর থাকছে চুচড়া ঘড়ির মোড়ে ভেঙে পড়ল হোর্ডিং। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ,
আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, দোকানের জন্মদিন। ওই দিন কিন্তু আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। 4 সেপ্টেম্বর থেকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রত্যেকটা কেনাকাটার উপর থাকছে 10% থেকে 40% ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। আনলিমিটেড স্টক, যা চাইবেন তাই পাবেন। আধুনিক অত্যাধুনিক ড্রেসড মেটেরিয়াল কেবলমাত্র প্রিয়াঙ্কায়। 2399 টাকার কেনাকাটায় ডিসকাউন্ট ছাড়াও পাবেন 1099 টাকার মিনুর বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো ধামাকা অফার দিচ্ছে প্রিয়াঙ্কা। এখানে ছোট থেকে বড় সবার সব ধরনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে। এখানে 2399 টাকার কেনাকাটার উপর পাবেন ডিসকাউন্ট। প্রিয়াঙ্কায় আপনাদের জন্য রয়েছে বিশেষ গ্যারান্টি উপহার। এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এখানে আছে ইউনিক শাড়ির কালেকশন, মিনুর ইউনিক কুর্তির কালেকশন, 3 পিস কালেকশন। এছাড়াও পাবেন 1099 টাকার মিনুর ডাবল বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয়াঙ্কায় আজই আসুন। এখানে মাত্র 290 টাকায় জামদানি শাড়ি পাবেন। মিথ্যে নয়, সত্যি। পুজো অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট। 999 টাকার কেনাকাটার উপর বিশেষ উপহার। 1999 টাকার কেনাকাটার উপর পাবেন জামদানি শাড়ি। 1599 টাকার কেনাকাটার উপর পাবেন কাপ সেট। 2999 টাকার কেনাকাটার উপর থাকছে Z+ এর শার্ট। 2399 টাকার কেনাকাটার উপর পাবেন মিনুর ডবল বেড সেট। 3999 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন লাউ পালার বোল সেট। 3599 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন লাউ পালোর কাপ প্লেট সেট। 4999 টাকার কেনাকাটায় পাবেন লাউ পালোর ডিনার সেট। তাই এবার পুজোয় কেনাকাটা মানেই আপনার প্রিয় ও সেরা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। এখানে আসুন, নিশ্চিন্তে কেনাকাটা করুন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম খবরে। চুচড়া ঘড়ির মোড়ে ভেঙে পড়ল অস্থায়ী বিজ্ঞাপনের তোরণ, তবে কারোর ক্ষয়ক্ষতি হয়নি। হুগলি জেলার সদর শহর চুচড়া ঘড়ির মোড়ে ভেঙে পড়ল তোরণ। চুচড়া ঘড়ির মোড় থেকে চুচড়া কোর্ট যাওয়ার পথে দীর্ঘদিন ধরে এই তোরণটি ছিল ডেকোরেটার্সের তৈরি করা। বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রচারের কাজে ব্যবহার হতো, কিন্তু কেউ রক্ষণাবেক্ষণ করতো না। অবশেষে আজ বেলা 10টার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তবে কারুর কোনো ক্ষতি হয়নি। পুলিশ ও সাধারণ মানুষ হাতে হাত লাগিয়ে রাস্তা পরিষ্কার করে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রয়াত হলেন চুচড়ার তৃণমূলের বর্ষীয়ান নেতা নিতাই ভট্টাচার্য। এলাকায় শোকের ছায়া। চুচড়ার রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোক। হুগলি চুচড়ার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিক ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা নিতাই ভট্টাচার্য, বয়স 78 বছর, গতকাল রাতে পরলোক গমন করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে সন্ধ্যার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনীতি ময়দানে নেতা হিসেবে একসময় পরিচিত মুখ ছিলেন নিতাই ভট্টাচার্য। প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জির হাত ধরে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি নাতনিদের রেখে গেলেন তিনি। গত রাতেই তার মরদেহ কল্যাণী হাসপাতাল থেকে প্রথমে বাড়িতে, তারপর পাড়ার বিক্রমনগর অগ্রগ্রামী বয়েজ ক্লাব এবং পরবর্তী সময় 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে কাউন্সিলর মৌসুমী সাহা সহ স্থানীয় তৃণমূল কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ আনা হয় 6 নম্বর ওয়ার্ডের গৌরহরি ভবন পার্টি অফিসে। সেখানে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, শহর সভাপতি সঞ্জীব মিত্র, তৃণমূল নেতা রাজকুমার দে, প্রদীপ ব্যানার্জি সহ একাধিক নেতাকর্মী ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।
নমস্কার।